দীর্ঘসূত্রিতার ৫ কারণ ও প্রতিকার। আজ করব, কাল করব, সকালে করব, বিকেলে করব, এই করে আর করা হয় না, বা হলেও একদম শেষ মুহূর্তে তাড়াহুড়ো করে। বেশিরভাগ সময়ই যদি দেখেন এমনটা হচ্ছে, তাহলে বুঝবেন আপনি দীর্ঘসূত্রিতায় আক্রান্ত। দীর্ঘসূত্রীরা বড় কাজ করতে চায়, কিন্তু সে লক্ষ্যে বাস্তব কিছু শুরু করে না। আবার এই শুরু না করার ব্যাখ্যা দাঁড় করাবার ব্যাপারে তারা খুব মেধাবী। তারা জানে যে দীর্ঘসূত্রিতার কারণে তাদের অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু এই অনুশোচনা যেন তাদের দীর্ঘসূত্রিতাকেই আরও বাড়িয়ে দেয়। মনোবিজ্ঞানীরা বলেন, দীর্ঘসূত্রিতার মূল কারণ আলস্য নয়, ভয়, অজানার, অচেনার, পরিবর্তনের ভয়, নিয়ন্ত্রণ হারানোর ভয়, অশান্তির ভয় বা অন্য কোনো ভয় যার অস্তিত্ব মনের গহীনে। দীর্ঘসূত্রিতা থেকে বেরোতে হলে আপনাকে তাই প্রথমে জানতে হবে আপনি কোন ধরনের দীর্ঘসূত্রী। স্বপ্নচারী। এরা সবসময় চায় জীবন সহজ হোক, কষ্টমুক্ত হোক। এরা বাস্তব জীবন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, আকাশকুসুম কল্পনার মাঝে ডুবে থাকে, কারণ সেখানে তাদের জন্য কোনো হুমকি নেই। কিন্তু পেশা, পরিবার বা পারিপার্শ্বিকতার সাথে যখন সংঘর্ষ হয়, এরা নিজেদের গুটিয়ে নেয়, আশ্রয় নেয় পলায়নী মনোবৃত্তির। প্রতিকার। এরকম স্বপ্নচারী হওয়ার কারণে যদি আপনার মধ্যে দীর্ঘসূত্রিতা তৈরি হয়, তাহলে মুহূর্তের ভালো লাগা আর নিজেকে ভালো লাগার মধ্যে পার্থক্য করতে শিখুন। আপনি যদি এখন দিবাস্বপ্নে ডুবে থাকেন বা স্মার্টফোন নিয়ে সময় কাটান, এটা হচ্ছে মুহূর্তের ভালো লাগা। কিন্তু আপনি যদি নতুন কিছু শেখেন, নতুন কোনো বিষয়ে দক্ষতা অর্জনের সময় ব্যয় করেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে, নিজের প্রতি শ্রদ্ধা বাড়বে। এটা হচ্ছে নিজেকে ভালো লাগা। কাজটা এখনই করতে হবে, এ দৃষ্টিভঙ্গি নিয়েই নামুন। প্রস্তুতি নিতে গিয়ে অহেতুক সময় নষ্ট করবেন না। পড়তে বসে যান। যে অ্যাসাইনমেন্টটা 1 মাস ধরে শুধু শুরু করবেন বলেই ভাবছেন, কিন্তু শুরু আর করা হয়নি, আজ অন্তত তার একটা প্যারাগ্রাফ হলেও লিখুন। মুড আসুক তারপর করব, বা 1 কাপ চা খেয়ে নিই, বা অমুককে মেসেজটা লিখে নিই, এ জাতীয় কোনো প্রস্তুতির ফাঁদে পড়বেন না। দুশ্চিন্তাকারী। দুশ্চিন্তাকারীরা সবসময় নিরাপত্তা ও নিশ্চয়তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কিন্তু তার নিরাপত্তা ও নিশ্চয়তার এলাকা খুবই ছোট। যদি এই বিরক্তিকর চাকরিটা ছেড়ে দিলে আর কোনো চাকরি না পাই, এ আশঙ্কায় সে চাকরি ছাড়তে পারে না। অনিশ্চয়তা মোকাবেলা করার চেয়ে সে একঘেয়ে নিরাপদ জীবনকেই বেছে নেয়। দুশ্চিন্তাকারীদের জীবনে আনন্দ খুবই কম থাকে, তারা সহজেই ক্লান্ত হয়ে যায়। প্রতিকার। অধিকাংশ দুশ্চিন্তাকারীর অন্তরেই ঘুমিয়ে আছে প্রাণবন্ত সাহসী সত্তা। আপনি যদি একঘেয়েমিতে আক্রান্ত হয়ে থাকেন, যদি কিছুই ভালো না লাগে, তাহলে আপনাকে বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে হবে। সবকিছুর মধ্যেই বিপদ কল্পনা করা থেকে বিরত থাকুন। সিদ্ধান্ত নিন, কারণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাও এক ধরনের সিদ্ধান্ত, আর তা নিজের জন্যই ক্ষতিকর। নতুন পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে শুধুমাত্র খারাপ দিকগুলো না ভেবে সম্ভাবনাগুলো নিয়ে ভাবুন। ভালো দিকগুলো নিয়ে ভাবলে অনুভূতিই পাল্টে যাবে। আপনি নতুন সুযোগ গ্রহণ করতে পারবেন, নতুন কাজে হাত দেওয়ার সাহস পাবেন। সংকট সৃষ্টিকারী। আমরা অধিকাংশই কোনো না কোনোভাবে শেষ মুহূর্তে কাজ ভালো করতে পারি। হাতে আর সময় নেই, এখন না করলেই নয়, তখন আমাদের মস্তিষ্ক পূর্ণোদ্যমে কাজ শুরু করে, আমরা কাজ শেষ করি। সংকট সৃষ্টিকারীরা সবসময় নাটক করতে চায়, এক ধরনের আচরণ থেকে অন্য ধরনের আচরণে চলে যায়। প্রথমে সে পরিস্থিতিকে আমল দেয় না, চাপ অনুভব না করলে শুরুই করতে পারে না, পরে অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, সব বাদ দিয়ে সময় মতো কাজ শেষ করার জন্যে লেগে যায়। প্রতিকার। সময়সীমার মধ্যে কাজ করা বীরত্বের কিছু নয়, এটাই নিয়ম। যারা ধারাবাহিকভাবে সফল, তারা সময়ের মধ্যেই কাজ করেন। সংকট সৃষ্টিকারীরা কাজের ব্যাপারে নিজেকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে সমস্যায় ভোগেন। তাই কাজটি কেন করা প্রয়োজন তা মনকে বোঝান। মেডিটেশনে মন ছবি দেখুন, মনই আপনাকে শুরু করতে চালিত করবে। নিখুঁত কর্ম সম্পাদনকারী। এরা প্রতিটি কাজই নিখুঁতভাবে করতে চায়। পেন্সিল শার্প করে দিতে বললে এদের একদল সারাদিন ধরে পেন্সিলটি শুধু দেখবে আর ভাববে কিভাবে এটাকে শার্প করা যায়। আরেক দল হয়তো তখনই শুরু করে দেবে এবং দিনের শেষে পেন্সিল সত্যিকার অর্থেই সুন্দর চোখা করে নিয়ে আসবে, কিন্তু কাটতে কাটতে এত ছোট করে নিয়ে এসেছে যে তা দিয়ে আপনি আর লিখতে পারবেন না।
এরা প্রতিটি জিনিসকেই হয় একেবারে নিখুঁত অথবা কিছুই না এই দৃষ্টিকোণ থেকে দেখে। প্রতিকার: আপনাকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আপনার কি করা উচিত তা না ভেবে আপনি কতটুকু করতে পারেন তা নিয়ে ভাবুন। কোনো মানুষই নিখুঁত নয়, তাই কোনো কাজই নিখুঁত হতে পারে না। আপনার মাঝে মাঝে ভুল করা উচিত। টেবিলের ওপর আধবেলা সব এলোমেলো করে রাখুন। পোশাকে একটু খুঁত থাকুক না একবেলা। যখন দেখবেন এর ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না, তখনই আপনি শিখবেন নিখুঁত নয়, সুন্দরভাবে সময় মতো কাজ করাটাই গুরুত্বপূর্ণ। সব কাজের কাজই। সব কাজের কাজীকে কখনো দীর্ঘসূত্রী মনে হয় না, কারণ সে সব সময় ব্যস্ত, সবার কাজ করে দিতে চায়, সবাইকে খুশি করতে চায়, কাউকেই না বলতে পারে না। এই ধরনের কাউকে যদি বলেন এ কাজটা করে দাও, সে সাথে সাথে বলবে ঠিক আছে করে দেব, কিন্তু তারপর সে তার প্রতিজ্ঞার কথা ভুলে যাবে, অথবা আধা আধি কাজটি করবে বা অনেক দেরিতে কাজটি করবে, কারণ সে তার সামর্থ্যের অতিরিক্ত কাজ হাতে নিয়েছিল। প্রতিকার: সব কাজের কাজীদের উচিত না বলতে শেখা। হাতে সময় ও কাজ কতটা আছে সেটা বিবেচনা করে হ্যাঁ বলুন। এ সপ্তাহে করতে না পারলে আগামী সপ্তাহে আসতে বলুন। যতটুকু আপনি করতে পারবেন ততটুকুই করুন, বাকিটুকু ছেড়ে দিন অন্যদের জন্যে। তাহলেই আপনি সুখী হবেন, অন্যরাও আনন্দ পাবে। এবারে চিন্তা করুন এ 5 ধরনের দীর্ঘসূত্রের মধ্যে আপনি কোন গ্রুপে পড়েন। সেভাবে পদক্ষেপ নিন। দীর্ঘসূত্রিতা থেকে মুক্ত হয়ে সুন্দর জীবনের পথে অগ্রসর হন। সময়কে কাজে লাগানোর 5টি উপায়। প্রতিদিন আমাদের প্রত্যেকের জন্যই সমপরিমাণ ঘন্টা ও মিনিট বরাদ্দ রয়েছে। এই ঘন্টা ও মিনিটগুলোকে আপনি জমা রাখতে পারবেন না, অন্য কারো সাথে বিনিময় করতে পারবেন না। সময় অত্যন্ত মূল্যবান, কিন্তু এ মূল্যের সাথে টাকা পয়সার মূল্যের পার্থক্য রয়েছে। টাকা পয়সা সঞ্চয় করা যায়, ধার দেয়া যায়, প্রয়োজনে ধার নেওয়া যায়, কিন্তু সময় ধারও দেয়া যায় না, ধার নেওয়াও যায় না। যে সময় চলে গেল তার কখনো ফেরত আসে না। প্রায় সবাই আমরা মনে করি আরও একটু সময় যদি পাওয়া যেত তাহলে কাজটা সুন্দরভাবে করা যেত। সময়ের অভাবের কারণে কাজ সুচারুরূপে করা যায় না, পরিবারকে নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠা যায় না, নিজেকে নিয়ে যে নিমগ্ন থাকব তাও হয়ে ওঠে না। আমাদের এই প্রজন্মের মাঝেই সময়ের অভাবজনিত হাহাকার সবচেয়ে বেশি। অথচ নিজের প্রয়োজন পূরণের জন্যে সময়ের ওপর আপনার নিজের নিয়ন্ত্রণ প্রয়োজন। এই 5টি করণীয় মেনে চললে সময়ের ওপর কর্মতালিকা নিয়ন্ত্রণের পরিবর্তে আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। অগ্রাধিকার ঠিক করুন। প্রতি মুহূর্তেই 1000টি ভিন্ন ধরনের কাজ করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে কোন কাজটি বিশেষভাবে করা প্রয়োজন তা নিরূপণ করতে পারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আপনার জমে থাকা কাজগুলোকে দুভাগে ভাগ করে ফেলুন। একটি হচ্ছে জরুরি, আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ। জরুরি গ্রুপে অনেক তুচ্ছ বিষয়ও থাকতে পারে, যেমন অমুককে ফোন করা, তমুককে এটা দেয়া ইত্যাদি। সাধারণভাবে আমরা তুচ্ছ বিষয় নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি এবং তা করতে করতে সময় পার করে ফেলি। গুরুত্বপূর্ণ কাজ আর করা হয় না। এজন্যে যা করতে চান সরাসরি তা শুরু করে দিন। তথাকথিত জরুরি কাজগুলো এরপরে করুন। দেখবেন গুরুত্বপূর্ণ কাজ সেরে সুন্দরভাবে আপনি সেগুলোও করতে পারছেন। কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারলেন বলে মনে যেমন তৃপ্তি পাবেন, তেমনি জরুরি কাজগুলো দেখবেন যতটা জরুরি ভাবা হয়েছিল আসলে ততটা জরুরি না। একটু আগে হয়নি বলে যে দুনিয়া ওলটপালট হয়ে গেছে তা কিন্তু না। সংখ্যার ভিত্তিতেও এই অগ্রাধিকার ঠিক করতে পারেন। আপনার যা যা করা প্রয়োজন তার একটা তালিকা প্রস্তুত করুন। এরপর গুরুত্বের ভিত্তিতে 1 থেকে 10 পর্যন্ত নম্বর দিন। 1 হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আর 10 হচ্ছে সর্বনিম্ন। এরপর তালিকার প্রতিটি বিষয়কে জরুরি ভিত্তিতে নম্বর দিন। 1 হচ্ছে সবচেয়ে জরুরি আর 3 হচ্ছে অপেক্ষাকৃত কম জরুরি। এরপর গুরুত্ব ও জরুরি এই দুয়ের সংখ্যাকে গুণ করুন। যে কাজের সংখ্যা সবচেয়ে কম তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ ও জরুরি বলে বিবেচনা করুন।
সুপারম্যানের ধারণা ত্যাগ করুন। সুপারম্যানের মতো আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু অনেক কিছু করতে চাওয়া আর অনেক কিছু করা, এ দুয়ের মাঝে তফাৎ আছে। অনেক কিছু করতে হলে আপনাকে বাস্তবে প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে এবং বড় প্রাপ্তির জন্য ছোটখাটো কিছুকে বিসর্জন দিতে হবে। ধরুন আপনি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেতে চান, কিন্তু আপনি যদি পড়াশোনায় মনোযোগ না দিয়ে স্মার্টফোনে সময় নষ্ট করেন বা ভিডিও গেমস, আড্ডা আর মুভি দেখে দিন পার করেন, গোল্ডেন A+ পাওয়ার স্বপ্ন আপনার কোনোদিনই বাস্তব হবে না। সময়ের অপচয় রোধ করুন। আমাদের যে সময় নেই তা নয়, মূল্যবান সময়ের একটা বিরাট অংশ আমরা অপচয় করে ফেলি নিজের অজ্ঞাতেই। এই নষ্ট সময়কে বাঁচাতে পারলেও দিনে একাধিক কর্মঘণ্টা যোগ করা সম্ভব। যেমন কাজ শুরু করার আগে বোকার মতো আমরা প্রস্তুতি নিতে যাই। এক কাপ চা বা কফি খেয়ে মানসিক প্রস্তুতি নেওয়া, সোশ্যাল মিডিয়াতে একটু ঢু মেরে আসা, ফোনের মেসেজ বক্স চেক করা বা অমুককে কলটা করে নেয়া, এসব প্রস্তুতি বাদ দিয়ে সরাসরি কাজে বসে যান এবং সেরে ফেলুন। কাজ শেষ করে নিজেকে পুরস্কৃত করুন। দীর্ঘস্থায়ী লক্ষ্যের জন্য সময় বাঁচান। সবসময় দেখবেন জরুরি কাজ করতে করতে সময় পার হয়ে যাচ্ছে। মুহূর্তের প্রয়োজন পূরণ করার পর দূরপ্রসারী কাজের জন্য সময় পাওয়া যাচ্ছে না। দূরপ্রসারী লক্ষ্যের জন্য প্রতিদিন ৮ ঘন্টা থেকে ১ ঘন্টা সময় ব্যয় করুন। পরবর্তী জীবনে দেখবেন এই ৮ ঘন্টা ১ ঘন্টা সময়ই আপনাকে বড় ধরনের তৃপ্তি দিচ্ছে। এই ছোট ছোট পদক্ষেপগুলো নিয়ে আপনি মূল্যবান সময় বাঁচাতে পারেন, দীর্ঘসূত্রিতার হাত থেকে রেহাই পেতে পারেন। সময় যে কত গুরুত্বপূর্ণ তা আসলে আমরা বুঝি না। আধুনিক সভ্যতায় যে শুধু সময়কে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছে তা নয়। পবিত্র কোরআন শরীফেও সূরা আর-রাহমানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, সময়ের প্রতিটি মুহূর্তেই তাঁর মহিমা নব নব রূপে দীপ্যমান। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? বস্তুত সময়ের অপচয় করা নিজের অজ্ঞাতসারে স্রষ্টার দান ও মহিমাকে অবহেলা করারই শামিল।